আজকে আমরা সুন্দর একটা টাইপ দেখি, ঠিক আছে, যেখানে প্রথমে একটা বিক্রয় মূল্য দিবে, সেটা দিয়ে লাভ হবে না হলে ক্ষতি হবে। তারপর আরেকটা বিক্রয় মূল্য দিবে, ঠিক আছে, ওই একই দ্রব্যের উপর, মানে সেম বিক্রয় মূল্যের উপর একবার লাভ হবে আর একবার ক্ষতি হবে। তারপর লাভ আর ক্ষতির মধ্যে একটা রিলেশন দিয়ে দিবে, যেমন এখানে বলেছে লাভটা অর্জিত লাভ ক্ষতির দ্বিগুণ হয়, ঠিক আছে। তারপর কোশ্চেনে ওরা হয় ক্রয় মূল্য চাইবে, না হলে একটা পার্সেন্টে লাভ, মানে একটা পার্সেন্ট দিয়ে এত পার্সেন্ট লাভে যেমন দেওয়া আছে বা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে বলবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করব দেখি। তো প্রথমেই যে আমাদের রিলেশনটা দিবে লাভ আর ক্ষতির, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো সেই রিলেশনটা কিভাবে লিখবো, এই যে টাইপটা মানে আমাদের যে স্টেপ গুলো আমি লিখে দিয়েছি সাইডে, আমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে লাভ আর ক্ষতির রেশিওটা লিখতে হবে এই রিলেশনটা ইউজ করে, ঠিক আছে। তো লাভ আগে লিখবো না ক্ষতি আগে লিখবো সেটা হচ্ছে কোশ্চেনে দেখবো। কোশ্চেনে যদি আগে লাভ থাকে আগে লাভ লিখবো, কোশ্চেনে যদি আগে ক্ষতি থাকে তাহলে আগে ক্ষতি লিখবো। এখানে যেহেতু লাভ আগে আছে তাহলে লাভ পড়ে যাবে আর নিচে ক্ষতি। সমান সমান কত হবে? দ্বিগুণ। আচ্ছা, প্রথমেই সমান বাইটা দিচ্ছি না, দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 2 হচ্ছে অনলি। এবার নিচে কিছু নেই মানে কি, 1 দিয়ে দাও, ব্যাস রেশিও হয়ে গেল লাভ আর ক্ষতির। এই লাভ আর ক্ষতির যে সম্পর্ক, দ্বিগুণ 3 গুণ বা বলা থাকবে 2/3 অংশ, তো তখন আমাদের ওটা ইউজ করে লাভ আর ক্ষতির এইভাবে রেশিওটা বের করতে হবে, ঠিক আছে। তারপর যেটা কাজ আমাদের 1 অনুপাতের মান বের করা, ঠিক আছে। এক অনুপাতের মান কিভাবে বের করব? এত রেশিও, লাভের অনুপাতের মান, লাভের অনুপাত কত 2, ক্ষতির অনুপাত 1, ঠিক আছে। তো 1 অনুপাতের মান আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য নিব। 900 আর 450 এর পার্থক্য কত হয়? 450 হয়। 900, আচ্ছা এখানে লিখেই করি, 900 বিয়োগ 450, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি অন্তর নিলাম বিক্রয় মূল্যের, তাহলে এখানেও আমাদের অন্তরই নিতে হবে। কিসের অন্তর নিব? আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য আর লাভ আর ক্ষতির পার্থক্য একই হয়, ঠিক আছে। তাই 1 অনুপাতের মান হবে বিক্রয় মূল্যের পার্থক্য বাই লাভ আর ক্ষতির অনুপাতের পার্থক্য। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, একটা যেহেতু লাভ আর একটা ক্ষতি, দুইটা পুরোপুরি উল্টো জিনিস, একটা লাভ আর একটা ক্ষতি, তাই এই লাভ আর ক্ষতির পার্থক্য মানে মানে নিব পার্থক্য, বাট ম্যাথমেটিক্যালি মানে বীজগণিতের নিয়ম অনুসারে দুটো উল্টো হয়, বিয়োগ নিলে মানে উল্টো থাকলে বিয়োগ ফল আলটিমেটলি যোগ হয়ে যায়। তার মানে লাভ আর ক্ষতির পার্থক্য মানেই হয়ে যাবে 2 আর 1 এর যোগফল, যেহেতু দুটো উল্টো জিনিস। এমনি যদি দেখতে চাও বীজগণিতের নিয়ম অনুসারে দেখো, 2 নিলাম লাভ, বিয়োগ করব ক্ষতি, ক্ষতি হচ্ছে কি মাইনাস জিনিস, সেজন্য আমরা বীজগণিতের নিয়মে মাইনাস লিখবো। তো আলটিমেটলি কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এইভাবে লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যখন দেখবো রেশিও লাভ ক্ষতি আছে, আমাদের পার্থক্য লাগবে, তখন আমরা ডাইরেক্ট বিয়োগ না করে আমরা রেশিও কি করব, যোগ করব, ঠিক আছে। আচ্ছা, 900 থেকে 450 গেলে কত হয়? 450, মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যাবে, 2 যোগ 1, তাহলে 450 বাই 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 দিয়ে কাটলে কত হয়? 150। আমার হয়ে গেল 150 এক অনুপাতের মান। এবার ক্ষতিও দেখো কি আছে, ক্ষতির মান কি 1 অনুপাতই তো আছে রেশিওতে, তার মানে 1 অনুপাতের মান 150 আসছে, তার মানে ক্ষতিও আমার কত হবে? 150ই আসবে। আর যদি বলো যে আমি লাভ বের করবো, লাভ তার মানে লাভ মানে কত অনুপাত আছে? 2, তার মানে তোমাকে 2 অনুপাতের মান বের করতে হবে এক্সট্রা করে। 2 অনুপাত সমান 1 অনুপাত যদি 150 হয়, তাহলে 2 অনুপাত সমান সমান কত হবে? 1 অনুপাত 150, তাহলে 2 অনুপাত, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 300। তাহলে 1 অনুপাত আমার কি ক্ষতি, তার ক্ষতির মান কত? 150। আর যদি আমার লাভ বের করতে ইচ্ছা হয়, তাহলে লাভের অনুপাত যেটা, সেই অনুপাতের মান বের করতে হবে। 2 অনুপাত বের করলাম, কত লাভ বের হলো আমার? 300। তো যে কোনো একটা বের করব, হয় ক্ষতি বের করব না হলে লাভ বের করব। তা কষ্ট করে আমরা লাভ কেন বের করব, একটা বের করলেই হলো আমার। তো যেহেতু 1 অনুপাতই ক্ষতি থাক, ঠিক আছে। পরের স্টেপ কি হবে? আমাদের পরের স্টেপ হবে আমাদের ক্রয় মূল্য বের করা, ঠিক আছে। আচ্ছা, কোথায় লিখি, এখানে লিখে দিই। হ্যাঁ, আমাদের পরের স্টেপ হবে ক্রয় মূল্য বের করা। ক্রয় মূল্য কি হবে?
আচ্ছা, আমরা যদি ক্ষতি ধরি 150 টাকা, এটা কি হবে? ক্ষতি। ঠিক আছে, কোন বিক্রয় মূল্যে ক্ষতি হয়েছে সেই বিক্রয় মূল্যটা নিতে লাগবে। আচ্ছা, ক্ষতির থেকে কেমন করে ক্রয় মূল্য বের করে? বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য হয়। ঠিক আছে, তো কোনটাতে আমার ক্ষতি হয়েছে? 450 টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হয়েছিল, তাহলে এই বিক্রয় মূল্য ধরবো। 450 যোগ এই বিক্রয়ের সঙ্গে ক্ষতিটা যোগ করলে, মানে 150 যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো। কত হবে তাহলে? 400 রেখে 500, 600 হলো আমার ক্রয় মূল্য। আর যদি আমি লাভ আমার কত বেরিয়েছিল? 2:300, তাহলে আমার লাভ হয়েছিল এই বিক্রয় মূল্যে, তাহলে আমাকে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে। লাভ লাভ বিক্রয়ের থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। সোজা হিসাব, 900 থেকে 300 গেলে ওই 600ই আসতো ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল। কিন্তু ওরা কোশ্চেনে ক্রয় মূল্য চায়নি, ওরা 25% লাভে বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কি হবে? 600-র 25% লাভ বিক্রয় মূল্য কত হবে? 25% লাভ। তাহলে 100-তে 25 লাভ হলে কত বিক্রয় মূল্য হবে? 125%। 600 আমার তো কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, ক্রয় মূল্য কত আমার? 600। এর উপর আমার হচ্ছে 25% লাভ করতে বলেছে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 125% লাভ। তো 100-তে 25 লাভ হলে 25% মানে কি? 100-তে 25 লাভ। তাহলে আলটিমেটলি কত হবে? 125% এর ভ্যালু চাইছে ওরা বিক্রয় মূল্য। তো পার্সেন্ট না দিয়ে আমরা একবারে ডাইরেক্ট 125/100 দিয়ে দেবো। এটা কাটাকাটি করলেই হয়ে গেল, 0 0 কাটা। 750 টাকা হয়ে গেল। তাহলে আমরা আরো দেখি সেম প্যাটার্নেরই। আচ্ছা, এইবার আমি একটা কাজ করব, এই দ্বিগুণের জায়গায় 4 গুণ বলে দেব। ক্ষতির 4 গুণ হয়। ঠিক আছে, তাহলে এখানেও সেম ওই বিক্রয় মূল্য দুটো আছে, তারপরে লাভ আর ক্ষতির মধ্যে একটা রিলেশন 2 গুণ 3 গুণ 4 গুণ থাকলে আমরা কি করি? সাথে সাথে লাভ আর ক্ষতির অনুপাতটা লিখবো। ঠিক আছে, এবার অনুপাত বলতে এবার হচ্ছে লাভ আগে লিখবো না ক্ষতি আগে লিখবো? কোশ্চেনে যেহেতু লাভ আগে আছে, তাহলে লাভ আগে লিখবো আর ক্ষতি পরে। আচ্ছা, একটু আমি কোশ্চেনটা, আচ্ছা তাহলে লাভ, যদি ক্ষতি আগে থাকতো তাহলে ক্ষতি আগে হতো, লাভ পরে হতো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা লিখলাম লাভ বাই ক্ষতি। কয় গুণ বলছে এবার? 4 গুণ। 4 গুণ, তো নিচে কিছু নেই মানে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার নেক্সট স্টেপ কি হয়? আমার 1 অনুপাতের মান লাগে। আমার 1 অনুপাত মানেই ক্ষতি বেরিয়ে যাবে। কিন্তু কেন ক্ষতি বেরিয়ে যাবে? কারণ ক্ষতি সমান সমানই 1 অনুপাত। ঠিক আছে, ক্ষতি যদি 1 অনুপাত নাও থাকে, তবুও আমাদের 1 অনুপাতের ভ্যালুটা জানা খুব দরকার। ঠিক আছে, কি হবে? 1 অনুপাতের ভ্যালু কিভাবে বের করবো? বিক্রয় মূল্য দুটোর পার্থক্য, 900 আর 450 এর পার্থক্য মানে ডিফারেন্স কত, বিয়োগ করলে কত হবে? 900 থেকে 450 গেলে 450 হয়। আর এদিকে হচ্ছে আমরা এই লাভ আর ক্ষতির পার্থক্য নিব। কিন্তু আগের অঙ্কটাতে আমি কি বললাম? যে লাভ আর ক্ষতির পার্থক্য নেওয়া মানে সে দুটো যোগ করা হয়ে যায়, কারণ দুটো উল্টো জিনিস, আর উল্টো হলে বিয়োগ করতে গেলে যোগ হয়ে যায়। ঠিক আছে, উল্টো লাভ আর ক্ষতি দুটোই পুরোই ডিফারেন্স জিনিস। লাভে লাভ হবে, ক্ষতিতে, যাই হোক, লাভ হচ্ছে। তাহলে কত হবে ডিফারেন্স? 4 আর 1 যোগ করলে 5 হয়ে গেল। 5 5 দিয়ে কাটলে কত হয়? 5 9 45, 90 টাকা। 90 টাকা তাহলে আমার 1 অনুপাত। আর ক্ষতিও কি আছে আমার? 1 অনুপাত। তার মানে 1 অনুপাতের ভ্যালু যেহেতু 90 টাকা আসে, তার আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এই 90 টাকাটা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে পরের স্টেপ কি হয়? আমাদের ক্রয় মূল্য বের করা। আচ্ছা, যদি আমি কেউ লাভ বের করতে চাও, তাহলে লাভ কত হবে? লাভ এর অনুপাত কত? 4। তাহলে 4 অনুপাতের ভ্যালু এক্সট্রা করে বের করতে লাগবে। 1 অনুপাতের ভ্যালু 90, তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 90 ইন্টু 4, 4 9 36, 360। সেটা কি হয়ে যাবে না? লাভ। কারণ 4 অনুপাত হচ্ছে আমার লাভের অনুপাতের মান, কিন্তু আমার যে কোনো একটা বের করলেই হয়। আচ্ছা, 1 অনুপাতের ভ্যালু মানে ক্ষতি কত এসছে? 90। তার মানে আমার ক্ষতির কোন বিক্রয় মূল্যতে ক্ষতি হয়েছে? 450 টাকার বিক্রয় মূল্যে আমার ক্ষতি হয়েছে। তাহলে আমার ক্রয় মূল্য মানে ক্ষতি নিলে আমাকে বিক্রয় মূল্য এটা ইউজ করতে লাগবে 450, কারণ এতেই আমার ক্ষতিটা হয়েছিল এই বিক্রয় মূল্যে। হ্যাঁ,
তাহলে ক্ষতি যেহেতু হয়েছে তাহলে কি করব, ক্রয় মূল্য বের করতে গেলে যোগ করতে হবে 90। কত হয়ে যাবে? 0, 9, 5, 14, 4 হাতের 1, 540 টাকা ক্রয় মূল্য পেয়ে গেছি। আর যদি বলো যে না আমি ক্ষতি দিয়ে ক্রয় মূল্য বের করবো না, আমি লাভ দিয়ে ক্রয় মূল্য বের করবো, তাহলে এই লাভ তখন বিক্রয় মূল্য এইটা ইউজ করতে লাগবে, কারণ এই বিক্রয় মূল্যে লাভ হয়েছে। একই ব্যাপার, ক্রয় মূল্য সমান সমান তখন কি হয়ে যাবে 900। যেহেতু লাভ হয়েছিল তাহলে বিক্রয় মূল্যর থেকে লাভটা বাদ দিলেই আমরা ক্রয় মূল্য পাবো। 360 আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে হয়ে যাবে কত, 540 টাকা। তো মোট কথা লাভ বা ক্ষতি যে কোনো একটা বের করলেই হলো, কারণ আমার আলটিমেট টার্গেট কি, ক্রয় মূল্য বের করা। দুইবার ক্রয় মূল্য বের করার আমার কোনো দরকার আছে, দরকার নেই। ফালতু ফালতু আমরা সময় নষ্ট করব না। এতেও 540 আসবে, এতেও 540, একই ভ্যালু আসবে। তাহলে আমাদের যে কোনো একটা করবো, হয় লাভ বের করবো নাহলে ক্ষতি। লাভে বের করার কোনো দরকার নেই। ঠিক আছে, ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে 25% লাভে আমার বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে আমার 540 ইন্টু 25% লাভ করতে বলেছে মানে 125 হবে। 100 তে 25 লাভ, 125 বাই পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে দিলাম। ঠিক আছে, 25 দিয়ে কাটি যদি, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটলে 4 কে 4, 5, 3 4 12, 4 5 20, 5 ইন্টু 135 গুণ করলে যা হয় তাই অ্যান্সার হবে। 5 5 25 5 হাতে 2, 3 5 15, 16 17 7 হাতে 1, 675 টাকা। ঠিক আছে, আরেকটা দেখি আমরা, মুছে দিলাম। আচ্ছা, এই অঙ্কটাই যদি এভাবে গুণ না বলে বলে যে ক্ষতির অর্ধেক হয়, ক্ষতির এভাবেও বলতে পারে 2 গুণ 3 গুণ না বলে ক্ষতির অর্ধেক হয়, অর্ধেক হয়, বা এইভাবেও বলতে পারে অর্ধেক মানে 1/2 অংশ না, 1/2 অংশ হয়। তখন কিভাবে সলভ করব? ওই একই কাজ, দুইটা বিক্রয় মূল্য আছে আর লাভ আর ক্ষতির মধ্যে একটা রিলেশন আছে, অর্ধেক হোক হাফ অংশ হোক 2 গুণ 3 গুণ একই কাজ করতে হবে। লাভ আগে আছে তাহলে আমরা রেশিওতে লাভ আগে লিখবো, ক্ষতি পরে লিখবো। ঠিক আছে, তাহলে কি বলেছে ডাইরেক্ট ওরা, লাভ আর ক্ষতি কি অর্ধেক বলছে, অর্ধেক মানেই তো হাফ, বা অর্ধেক না বললে যদি হাফ অংশ বলে ডাইরেক্ট হাফ লিখবো। আর যদি 2 গুণ 3 গুণ বলে তাহলে কি লিখবো, 2 লিখবো, 3 গুণ বললে 3 লিখবো, আর তখন নিচে কিছু থাকে না, জন্য নিচে একটা 1 দিই। এবার তো নিচে আসেই 2, কোনো টেনশন নেই। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ আমাদের কি, আমাদের 1 অনুপাতের ভ্যালু বের করা। 1 অনুপাত লিখলাম শুধু, হ্যাঁ 1 অনুপাত কি হবে, ডিফারেন্স কত, বিক্রয় মূল্যের পার্থক্য 900 থেকে 450 বিয়োগ করলে কত হয়, 450 হয়। এদিকে অনুপাতের কি হয়ে যাবে, একটা লাভ আছে আর একটা ক্ষতি আছে, পার্থক্য মানেই যোগ, তাহলে এই দুইটার যোগফল কত হবে, 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে 3 দিয়ে কাটলে হয়ে গেল 150, 150 টাকা। আচ্ছা, এইবার আমার দেখি লাভ মানে কত আছে আমার 1 অনুপাত, ক্ষতি মানে 2 অনুপাত। আমাদের অলরেডি যেহেতু লাভ 1 অনুপাত, তো আমাদের তো অলরেডি 1 অনুপাতের মান জানাই আছে, তার মানে 150 টাকাটা এবার কি হবে, যেহেতু 1 অনুপাতটা লাভ তার মানে আমার 150 এবার কি ধরতে হবে, লাভ ধরতে হবে। কেন, কারণ লাভ সমান সমান 1 অনুপাত আর 1 অনুপাতের মানে 150। আর যদি ক্ষতি বের করতে হয় তাহলে 2 অনুপাতের কিন্তু আমাদের দুইটা বের করার কোনো দরকার নেই, যে কোনো একটা বের করলে হয়। এবার যেহেতু লাভ হয়েছে তাহলে কোন বিক্রয় মূল্য ধরবো, কোন টাকাতে লাভ হয়েছে, 900 টাকাতে লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য, নেক্সট স্টেপ কি আমাদের ক্রয় মূল্য বের করা। ক্রয় মূল্য হবে 900 তে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে 900, লাভ 900, এই টাকার থেকে লাভটা যদি আমি বাদ দেই তাহলে আমি ক্রয় মূল্য পাবো। কত হয়ে যাবে আমার ক্রয় মূল্য, 700,
আমার হয়ে যাবে এখানে 750 টাকা। ঠিক আছে, এবার ক্রয় মূল্য পেয়ে গেছি, এবার বিক্রয় মূল্য বের করতে আর কতক্ষণই বা লাগবে, তাই না? আমার বিক্রয় মূল্য কি হয়ে যাবে তাহলে? ক্রয় মূল্য লিখবো 750 টাকা, ওর 25% লাভ, তাহলে 100। আচ্ছা, সবসময় তো 25% লাভই করতেছি, এবার তাহলে একটা ক্ষতি করি, 25% এখানে লাভ না লিখে আমরা ক্ষতিতে বিক্রি করি। হ্যাঁ, ক্ষতিতে। আচ্ছা, তাহলে ক্ষতি হলে 100তে যদি 25 ক্ষতি হয় তাহলে কত হবে? 100 থেকে 25 গেলে 75, তাহলে এখানে হয়ে যাবে আমার 75%, মানে 75/100। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। ঠিক আছে, 4 দিয়ে পুরোটা কাটা যাবে না, 2 থাকবে এখানে, কত হবে? 375 হবে। তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 3 5 15 5 হাতের 1, 3 7 21 আর 22 2 হাতের 2, 3 3 9 10 11 1125/2 টাকা। এটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 5 2 10 হাতের 1 6 2 12 2 2 4 5 এত টাকা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার আরেকটা টাইপ যেটা খুব সহজ টাইপ, ঠিক আছে, সরি মানে আলাদা না, এই টাইপের উপরই যদি এরকম বলে দেয়, অর্ধেক না বলে যদি 900 টাকায় একটি পণ্য বিক্রি করলে অর্জিত লাভ একই পণ্য 450 টাকায় বিক্রি করে অর্জিত ক্ষতির যদি ডাইরেক্ট বলে দেয় সমান হয়, ক্ষতির কি বলে সমান হয়, তখন কি করব? সমান হলেও আমরা লাভ আর ক্ষতির রেশিও বের করব। ঠিক আছে, তাও আমরা কি বের করব? লাভ আর ক্ষতির রেশিও। এবার সমান বললে মনে রাখবে, ক্ষতি যদি 1 ধরি আমরা, লাভও একই ধরতে লাগবে যেহেতু সমান। ক্ষতি যদি আমরা 2 ধরি, লাভও আমাদের 2 ধরতে হবে, তো আলটিমেটলি কি হবে? কাটা গিয়ে 1 একই তো আসবে রেশিও। তো সমান বললে এই জন্য রেশিও কি হয়ে যাবে? 1:1। ঠিক আছে, তাহলে তখন আমাদের 1 অনুপাতের মান কি হয়ে যাবে? 1 অনুপাতের মান হয়ে যাবে ডিফারেন্স 900 থেকে 450 গেলে 450, আর এদিকে লাভ আর ক্ষতি ডিফারেন্স নিতে গেলে কি হয়ে যায়? এই দুটোর আলটিমেটলি যোগ হয়ে যায় বীজগণিতের নিয়মে। 1 আর 1 যোগ করলে কত হয়ে যায়? 2। দুটো কি করতে লাগে? যোগ। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 450 কে 225 টাকা। তাহলে এবার হচ্ছে 1 অনুপাত, দেখো লাভও 1 অনুপাত, ক্ষতি অনুপাত, তার মানে আমরা বলতে পারি 1 অনুপাতের ভ্যালু যেহেতু 225 টাকা, আর এখন লাভও 1 অনুপাত, ক্ষতি অনুপাত, তার মানে 225 টাকায় কি এটাই লাভ, মানে লাভ এটাই ক্ষতি। তার মানে আমরা বলতে পারি 225 টাকা, লাভও 225 টাকা আছে, ক্ষতিও 225, আর ওটাই হবে, কারণ লাভ আর ক্ষতির তো ভ্যালু সমানও বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এবার হচ্ছে যে কোনো একটা বিক্রয় মূল্য নিব, হয় এটা নিব নাহলে এটা নিব। ঠিক আছে, যদি লাভ আর ক্ষতি তো একই ব্যাপার, মানে দুটোই তো একই ভ্যালু, তাহলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য হয়ে যাবে, যদি 900 টাকা যদি আমরা ধরি, 900তে আমাদের লাভ হয়েছে, তাহলে লাভটা আমাদের কি করতে লাগবে? বাদ দিলেই আমরা ক্রয় মূল্য পাবো। 900 থেকে 200 গেলে হয় কত? 700, 700 থেকে 25 গেলে 675 টাকা। আর যদি বলে যে না আমি এইটা ইউজ করবো, করো, 400 ক্রয় মূল্য সমান সমান, তখন কি হয়ে যাবে? 450। যেহেতু এই বিক্রয় মূল্যে কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাই 225 টাকা ক্ষতি হয়েছে, আর ক্ষতির থেকে যদি আমরা বের করি ক্রয় মূল্য, তাহলে ক্ষতিটা যোগ করে দিলেই হলো বিক্রয় মূল্যে, কারণ 450 টাকায় বিক্রি করায় 225 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 225 যোগ করলেই ক্রয় মূল্য বেরিয়ে যাবে, ওই আলটিমেটলি একই ভ্যালু আসবে আমার 675। সেজন্য যে কোনো হয় লাভ থেকে করো, লাভ থেকে মানে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য হয়, আর ক্ষতি যখন হয় তখন বিক্রয় মূল্যের সঙ্গে যোগ করলে ক্রয় মূল্য বের হয়। যে কোনো একটা ধরতে লাগবে, হয় বিক্রয় ধরবো না হলে ক্রয় ধরবো, সরি মানে হয় লাভ থেকে ক্রয় মূল্য বের করবো না হলে ক্ষতির থেকে বের করবো। নেক্সট স্টেপ আমাদের কি? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করা, সেটা আমরা কিভাবে বের করবো সেটাই আমরা দেখি। ঠিক আছে, কিভাবে? আর আগে যেভাবে করতাম সেভাবে, পার্সেন্টটা শুধু এবার চেঞ্জ করে দিই। হ্যাঁ, দিয়ে দিলাম আমি, কালি শেষ, 20% ক্ষতিতে। আচ্ছা,
তাহলে আমার ক্রয় মূল্য কত 675 ইন্টু 20% ক্ষতি মানে 100 তে 20 ক্ষতি হলে কত হবে 80% মানে 80/100, এটা কাটাকাটি করে ভাগ করে যা অ্যান্সার আসবে সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, টাটা, বাই বাই।